আর মাত্র একদিন পরে ঈদ, আর ঈদ আসার সাথে সাথে সবার দায়িত্ব বেড়ে যায়। যতই বেকার থাকুক না কেন, সবারই কিন্তু একটা দায়িত্ব আছে। যেমন ধরেন আমি একটা বেকার লোক, তারপরে আমার একটা দায়িত্ব আছে। আমার একটা ভাগিনা আছে, ওরে চুল কাটিয়ে দিতে হবে, তো আজকে ওকে নিয়ে যাব চুল কাটতে। আমার মতো অনেক মানুষ আছে যারা প্রকৃত পক্ষে একটা বেকার মানুষ, তারপরেও তাদের অনেক দায়িত্ব থাকে। যেমন ধরেন ঈদ আসলে নিধি পরিপাটি থাকি বা না থাকি, বাইককে ঠিকই পরিপাটি রাখা লাগে। আবার যেমন নিধি শপিং করি বা না করি, বাইকের জন্য ঠিকই শপিং করা লাগবে। বাইকের যদিও শপিং নাই, কিন্তু অনেক কিছু আছে যেটা আসলে শপিং এর থেকে আর অনেক বড় কিছু। আর এতদিন ভাগিনার চুল আমি কেটে দিছি, এই জন্য ওকে চোরের মতো লাগতো এতদিন। আর এখন যেহেতু ঈদ, ওকে চোরের মতো রাখা যাবে না, এই জন্য বাজারে সেলুনে নিয়ে যাইতেছে ওকে চুল কাটার জন্য। আর আমার ভিডিও যারা দেখেন তাদের ভিতর কি এমন কোনো বালপাকনা নাপিত আছে যে ভাগিনার চুল কাটতে যায় ভাগিনাকে চোর বানিয়ে দিছেন? আমি ওকে চুল কেটে দেওয়ার পরে মানুষ ওরে দুষ্টামি করে বলে, কিরে কোন জায়গা চুরি করতে যায় ধরা খাইছি। তাইলে একটা বার চিন্তা করেন আমি কত বড় নাপিত। আর আমি আপুকে বলতেছিলাম সেলুনে নিয়ে ওকে শাহরুখ খানের মতো একটা কাটিং দিব। এই কথা আম্মু শোনার পরে আম্মু বলতেছে, যার মতোই কাটিং দিস কোনো বিষয় না, কিন্তু তোর মতো যাতে কাটিং না দিস। আম্মু আমাকে সবসময় বলে, তোর বান্দর মার্কা চুল দেখলে আমার মিজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা আপনারা তো আমার চুল দেখছেন, আমার চুল কি এতটাই খারাপ? মানে আমার কাটিংটা কি এতটাই খারাপ? আর আম্মু আমাকে 100 টাকা দিয়ে বলতেছে, ভালোভাবে চুল কেটে দিস, দরকার হয় একটা রাস্তার পাগলের মতো চুল কাটিং দিয়ে দিস, তারপরেও ভালো, কিন্তু তোর মাথার মতো কাটিং দিয়ে দিস না, তার কারণ তোর মাথা দেখলে আমার মিজাজ খারাপ হয়ে যায়। আর সত্যি কথা বলতে আম্মুর পছন্দ মতো একদিন চুল কাটছিলাম আমি, আর ওই চুল কাটা দেখে আম্মু অনেক প্রশংসাও করছিল। কিন্তু যখন আমি সমাজে বের হয়েছিলাম, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে বলতেছিল, ভাই তোকে মদনের মতো লাগতেছে। তারপর থেকে আম্মুর কথা মতো আমি আর চুল কাটি না, এখন আমার নিজের মত মতো আমি চুল কাটি, আর এখন আম্মু আমাকে মদন বলে। যাই হোক, কে কি বললো, ওই ঘোড়ার ডিম দেখার টাইম এখন আমার নাই। আর আমার মতো এরকম কার সাথে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা তো ভালো করে জানেন, পরমাণু ইস্যু নিয়ে ইরান আর আমেরিকা 2 দিন পর পর যুদ্ধ লেগেই থাকে। ঠিক তেমনি ভাবে আমার চুলের স্টাইল ইস্যু নিয়ে আমার বাসায় সবসময় যুদ্ধ লেগেই থাকে। যাই হোক, দেখতে দেখতে বাজারে চলে আসলাম। আর কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে এখানে অনেক কাদা হয়ে গেছে। আর দুঃখের বিষয়, এখন বাইক নিয়ে ঠিকঠাক মতো বের হতে পারবো না। দেখা গেছে বাসা থেকে বাইক নিয়ে বের হতে যাবো, আর তখনই বৃষ্টি চলে আসবে। আর এইখানে আসার পরে তো আমার মাথা ঘুরতেছে। সিরিয়ালে কত মানুষ বসে আছে আপনারা দেখতেই পারতেছেন। রোজা রেখে বাজারে এসে শুধু শুধু বসে থাকা, এটা যে কত বড় বিরক্তিকর, এটা তো আপনারা ভালো করেই জানেন। তাই ভাবতেছি শুধু আজকে ভাগিনার চুল কেটে নিয়ে যাবো, আমার চুল আমি কালকে এসে কাটবো। আর অপেক্ষা করতে করতে আমার মামা বোরিং হয়ে গেছে, তাই বলতেছে, মামা কিছু একটা কিনে দাও, খাইতে মন চাইতেছে। তাই মামাকে বিস্কুট কিনে দিলাম। আর দীর্ঘ অনেক সময় বসে থাকার পরে আমার ভাগিনার সিরিয়াল এসে পড়েছে, এই জন্য ভাগিনাকে এখানে এসে বসাইলাম। আর এখন অনেকেই কমেন্ট করবে, ভাই এই সেলুনটা কোথায়? আমি ওই সেলুন থেকে চুল কাটতে চাই। তাদের জন্য বলতেছি, ভাই এই সেলুনটা লোকেশন হইতেছে গিয়ে সোনাপুর বাজারে। আর এই সেলুনের নাম হইতেছে গিয়া হেডশট লাইফ স্টাইল সেলুন। জানি অনেকের চেনা চেনা লাগতেছে নামটা। যাই হোক, মজা করতেছিলাম। আর এই ব্যাপারটা নিয়ে অলরেডি সবাই মজা করে ফেলছে, আর এটা নতুন কিছু না। এখনো পুরোপুরি আমার ভাগিনার চুল কাটা শেষ হয় নাই, আর এখনই আমার ভাগিনাকে নায়কের মতো লাগতেছে। আমি ভিডিও করে দিতেছিলাম। আর আমার ভাগিনার চুল কাটার স্টাইল আপনারা 10 এর ভিতর কত দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুল কাটা অলরেডি শেষ পর্যায়ে, আর এখন ভিডিওটা শেষ